আপনি যদি পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মানুষদের পার্টিতে নিয়মিত যান, আর যদি আপনার থাকে প্রাইভেট জেট, ব্যক্তিগত দ্বীপ, আর যদি রাজনীতিবিদ, ধনকুবের সেলিব্রিটিরা আপনাকে বন্ধু বলে পরিচয় করায়, তাহলে একটা প্রশ্ন থেকেই যায়, এই মানুষটার বিরুদ্ধে ওটা অভিযোগ কি আদৌ সত্য হতে পারে? আজকের গল্পটা ঠিক এই প্রশ্ন নিয়েই। গ্ল্যামারের আলো আর অন্ধকার সত্য, এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে এক নাম, জেফ্রি এপস্টিন। জেফ্রি এপস্টিনকে বাইরে থেকে দেখলে মনে হতো তিনি যেন আধুনিক যুগের রাজা। প্রাইভেট জেট, ইয়ট, বিলাসবহুল বাড়ি। তার অতিথি তালিকায় ছিলেন রাজনীতিবিদ, কর্পোরেট নেতা, তারকা ব্যক্তিত্ব। এই গ্ল্যামার শুধু বিলাসিতা ছিল না, এটা ছিল একটা ঢাল। কারণ সমাজ এক অদ্ভুত নিয়মে চলে, যত বেশি চকচকে জীবন তত কম মানুষ প্রশ্ন তোলে। কিন্তু এই ঝলমলে পর্দার পেছনে ছিল আরেকটা জগৎ, নীরব, অদৃশ্য ও ভয়ঙ্কর। এপস্টিন এমন কিশোরীদের টার্গেট করতেন যারা আর্থিকভাবে দুর্বল, যাদের পরিবারের সংকট, যাদের কাছে সহজ কাজ মানেই বড় সুযোগ। শুরুটা খুব সাধারণভাবেই হতো, ভয় নেই, সন্দেহ নেই, কিন্তু ধীরে ধীরে সীমা বদলাতে থাকে। বিশ্বাসকে ব্যবহার করা হতো অস্ত্র হিসাবে। এটাকে বলা হয় গ্রুমিং, যেখানে শিকার বুঝতেই পারে না সে কখন এই ফাঁদে পা দিল। এপস্টিনের বিরুদ্ধে অভিযোগ নতুন ছিল না, কিন্তু প্রতিবারই কিছু না কিছু কারণে বিষয়টা থেমে গেছে। কখনো আইনি জটিলতা, কখনো প্রভাবশালী যোগাযোগ, কখনো অদ্ভুত রকমের নীরবতা। এই কেস আমাদের একটা কঠিন সত্য শেখায়, আইন সবার জন্য সমান বলা হলেও বাস্তবে আইনের গতি নির্ভর করে আপনি কে তার উপর। সবচেয়ে অস্বস্তিকর প্রশ্নটা এখানেই, আমরা কি শুধু অন্ধকার দেখিনি, নাকি দেখতে চাইনি? গ্ল্যামার আমাদের চোখ ঝলসে দিয়েছে। আমরা গল্প পছন্দ করি, কিন্তু সত্য নয়, কারণ সত্য প্রশ্ন তোলে ক্ষমতা, নৈতিকতা আর বিচার নিয়ে। জেফ্রি এপস্টিন শুধু একজন মানুষ ছিলেন না, তিনি ছিলেন একজন সিস্টেমের প্রতিচ্ছবি, যেখানে গ্ল্যামার অপরাধ ঢেকে দেয়, ক্ষমতা বিচারকে ধীর করে, আর নীরবতা সত্যকে মেরে ফেলে। মনে রাখবেন, সব আলোই নিরাপদ নয়, কখনো কখনো সবচেয়ে উজ্জ্বল আলোই সবচেয়ে গভীর অন্ধকার লুকিয়ে রাখে। দর্শক, আপনার কি মনে হয় কমেন্টে জানান।